নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মে। এই দেখতেছেন আমার ফার্মে এটা 200 লোকাল মুরগি নিয়েছিলাম। ওদেরকে আমি জানুয়ারির 5 তারিখে নিয়েছিলাম। তখন কিন্তু প্রচুর শীত ছিল। প্রচুর শীতে মুরগির বাচ্চা বোর্ডিংয়ে বহুত মারা যায় এবং ফার্মাররা বহুত লসের সম্মুখীন হয়। এবং আমার কিন্তু এখান থেকে মডেলিটি ওই রকম হয় না, 2-1টা মরছিল। এই দেখতেছেন মুরগি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে। আর এখন যেহেতু শীতের সময়, এই মুরগিটা কিন্তু প্রচুর শীতের সময় নেওয়া ছিল, জানুয়ারিতে নেওয়া ছিল। জানুয়ারিতে প্রচুর শীত থাকে। আর গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লোকাল মুরগির কিন্তু সিআরডি যেটা রোগ আছে ওইটা হইতেছে এবং মুরগির সর্দি হইতেছে, কাশি হইতেছে এবং চোখগুলো ফুলে যাচ্ছে। প্রচুর মুরগি মারা যাইতেছে। দেখতেছেন আমার ফার্মে কিন্তু মুরগি ঠিকই আছে এবং আজকে আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো গ্রোথটা কীরকম হলো। এদিক দিয়ে আমি কিন্তু তিরপল দিয়ে দিয়েছি যাতে আমার ঠান্ডা না লাগে এবং মুরগির সিআরডি না হয়। এই যে আমার ভাইয়ে মুরগি ধরে নিয়েছে, 2টা মুরগি ধরেছে এবং ওদেরকে ওজন দেবে কত হইল ওটা দেখার জন্য। আর আপনারা কিন্তু সবসময় সতর্ক থাকবেন যাতে বাইরের ঠান্ডা আবহাওয়াটা ভিতরে না আসে এবং মুরগির যাতে সিআরডি না হয়। আর যদি মুরগির বেমার হয় সঙ্গে সঙ্গে ভেটেরিনারিতে যেয়ে ডক্টরের কাছ থেকে মেডিসিন আনবেন যাতে ওদের বেমার হয়ে যাতে প্রচুর মুরগি না মারা না যায়, ওটা লক্ষ্য রাখবেন। নইলে তো ফার্ম করে লস হয়ে যাবে এবং লাভের মুখ দেখতে পারবেন না। এই আমার ভাই এখন 2টা মুরগি ধরে নিয়েছে, ওজন দিয়ে দেখবে কত ওজন আসে। এই দেখতেছেন এই 0 করে নিয়েছে এবং 2টা মুরগি ধরে নিয়েছে। 1200 গ্রাম হয়েছে 2টে, 600 গ্রাম হয়ে গেছে। একটা ডেকরি ধরেছে, একটা ডেকরা ধরেছে। ওদের ওজন কিন্তু 600 গ্রাম হয়ে গেছে আর ভালো একটা ওজন হয়েছে। আর কিন্তু আপনার ফার্মের তলের দিকে কিন্তু সাফা করে রাখবেন। এই দেখতেছেন সাফা আছে আর শুকনো আছে। আর মুরগি যখন আপনার সুস্থ থাকবে তখন কিন্তু এইভাবে খেলাধুলা করবে, নইলেও কিন্তু আপনার মুরগি ঝিম পারবে এবং দানা পানি খাবে না। ওই রকম করতে করতে মুরগিটা দুর্বল হয়ে যাবে, আরও মুরগির বেমার হয়ে মুরগি মারা যাবে এবং আপনি লসের সম্মুখীন হইবেন। যার জন্য আপনি খেয়াল রাখবেন যাতে মুরগির এইটা সাফা থাকে, ঘরটা সাফা থাকে এবং দানা ডিঙ্কার এবং জলের ডিঙ্কারটা যাতে সাফা থাকে এবং ওদের হাই প্রোটিন থাকা দানাটা দিবেন। এই দেখতেছেন আমার কিন্তু মুরগির কিছু মুরগি এদিকে অল্প বড় হয়ে গেছে, 700 গ্রাম পার হয়ে গেছে, কিন্তু 700, 750, 800 প্লাস হয়ে গেছে কিছু। আমি মিডিয়াম সাইজের মুরগিটা ধরেছিলাম এবং ডিঙ্কারগুলো কিন্তু সাফা রাখছি, যার জন্য আমার মুরগিও সুস্থ আছে। এবং আপনারা সিআরডির জন্য, সিআরডি হলে বা যদি চোখগণিকা ফুলে যাচ্ছে আরও মুরগি মারা যাচ্ছে তাহলে ভেটেরিনারিতে যাইয়ে আপনারা পারলে ট্রক্সটা নিয়ে আসবেন। ট্রক্সটা কিন্তু সিআরডির জন্য সব থেকে ভালো। আমার কাছে বর্তমান ট্রক্সটা আনা নাই, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ট্রক্সটা আনলে কিন্তু বহুত ইমিডিয়েটলি কাজ করবে এবং আর আপনার মডেলিটি হবে না ওই রকম, আর আপনি কিছু একটা হইলেও লাভ পাবেন। যার জন্যে
পারলে লগে লগে ভেটেরিনারি থেকে যে ট্রক্সটা আনবেন। ট্রক্সটা আপনার 1 লিটার জলে 2 ml বা 2 গ্রাম করে দিয়ে দিবেন। দেখবেন ওই রকম করে 3 দিন দিলেই কিন্তু আপনার মুরগির বেমার থাকবে না। আমার এইদিকে এই যে আর একটা সেট আছে, এখানে 500 সোনালি রেখেছি, এদেরও গ্রোথটা ঠিকই আছে এখন অবধি, পরে অবধি কী হয় দেখা যাক। কিন্তু আপনারা সিআরডির জন্য বর্তমান সিআরডি হলে সর্দি কাশি এবং চোখগুলো ফুলে গেলে আপনারা ট্রক্সটা ব্যবহার করবেন। ট্রক্সটার অল্প দামটা বেশি হয়, আমার কাছে নাই যেহেতু ট্রক্সটা দেখাইতে পারতেছি না। আপনারা পারলে ট্রক্সটা নিয়ে নেবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।